নমস্কার বন্ধুরা, রান্নার রহস্যে জানাই সকলকে স্বাগত। আর একই স্বাদের রেসিপি বারবার নয়, হাজারেরও বেশি রেসিপি নিয়ে হাজির হয়েছি রান্নার রহস্যে। আর আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি আমাদের সকলের প্রিয় ভেজিটেবিল চপ। তো বন্ধুরা, বর্ষাকাল তো পড়েই গেছে। এই বর্ষাকালে বিকেলবেলা চায়ের সঙ্গে টা হিসাবে কিন্তু আমরা কিছু না কিছু খেয়েই থাকি। তো সেই টাটা যদি ভেজিটেবিল চপ হয় তাহলে কিন্তু মন্দ হয় না। তো সেই রেসিপিটাই আজকে তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো সবার প্রথমে একটা মশলা বানাবো, তার জন্য ফ্রাইং প্যানে 2 টিস্পুন গোটা ধনে দিয়ে দিচ্ছি। গোটা ধনের পাশাপাশি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গোটা জিরে, আর দিয়ে দিলাম 1 টিস্পুন মতন মৌরি, আর দিয়ে দিচ্ছি 2টো এলাচ। দিয়ে এই সমস্ত গোটা মশলাগুলোকে একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি। লো টু মিডিয়াম ফ্লেমে ড্রাই রোস্টটা করছি। তো আমি কিন্তু খুব ভালো করে ড্রাই রোস্ট করে নিয়েছি। এবার গ্যাসটা অফ করে ঠান্ডা করে নেব। এইবার একটা ফাইন পেস্ট রেডি করব, তার জন্য ছোট মিক্সার জারে পুরো মশলাটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটা পাউডার রেডি করে নিচ্ছি। তো আমি এবার পাউডারটা রেডি করে নিচ্ছি। খুব ভালো করে কিন্তু মিহি করে নেব। আর এই মশলাটা শুধুমাত্র যে ভেজিটেবিল চপে ইউজ হচ্ছে তা নয়, বিভিন্ন রকমের চপে কিন্তু আপনারা এই মশলাটা ইউজ করতে পারেন। এর টেস্ট কিন্তু খুব সুন্দর আসে। তো দেখুন, খুব ভালোভাবে পাউডারটা রেডি করে নিলাম। এইবার কড়াইতে 2 টিস্পুন রাইস ব্রান অয়েল গরম করে নিয়েছি, তার মধ্যে 1 মুঠো পরিমাণে বাদাম দিয়ে দিলাম, কাঁচা বাদাম। সেটাকে এবার ফ্রাই করে নিচ্ছি। তো খুব ভালো করে কাঁচা বাদামটাকে ফ্রাই করে নিয়েছি। এবার বাদামটাকে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই বেশ কিছুটা পরিমাণ ছোট ছোট টুকরো করে রাখা নারকেল কেটে নিয়েছিলাম আমি টুকরো করে। সেই নারকেলগুলোকে আমি এবার একটু লাল লাল করে ভেজে নেব। ভেজিটেবিল চপ মানেই কিন্তু নারকেল অবশ্যই যাবে, তো নারকেল তো দিতেই হবে। তার জন্য নারকেলগুলোকে কিন্তু এবার ভালো করে ভেজে নিলাম। তো এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম 1/2 টিস্পুন মতন পাঁচফোড়ন। আমি কিন্তু আলাদা করে তেল আর এখানে দিইনি, যতটুকু তেল ছিল সেই তেলেই কিন্তু আমি করছি। আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দেখাচ্ছি, আপনারা সেরকম হলে শুধু আদা বাটা দিয়েও করতে পারেন। আর দিয়ে দিলাম থেতো করে রাখা কাঁচা লঙ্কা। দিয়ে সমস্ত কিছু একটু নেড়ে নিলাম। এইবার দিয়ে দেবো গাজর। এখানে কিন্তু গাজর বিট কোনো কিছুই কিন্তু আমি গ্রেট করে নিইনি। এখানে লম্বা লম্বা একটু পাতলা করে টুকরো করে নিয়েছি, যাতে বিট বলুন গাজর বলুন, যখন চপটা আমরা খাবো তখন মুখে একটু বাঁধে, যাতে একটু খাওয়ার সময় মুখে পড়ে ভালো লাগলো। তো দেখুন, আমি আমার আন্দাজ বারবার বিট আর গাজর দিয়ে দিলাম। আপনারা কতটা পরিমাণ করবেন সেই পরিমাণ কেটে দেবেন। তো ভালো করে এবার একটু মিশিয়ে নিচ্ছি। আর আমি বারবার বলছি, কিন্তু আমি এইভাবে করেছি, এইভাবে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আপনারা একবার এইভাবে ট্রাই করে দেখবেন, গ্রেট না করে এইভাবে ছোটো ছোটো টুকরো করে ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগে খেতে। তো বেশ কিছুটা সময় নিয়ে আমি কিন্তু বিট আর গাজরটাকে একটু ভেজে নিচ্ছি। এইবার এর মধ্যে আমি পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর যা যা মশলা দেওয়া সেগুলো এবার আমি দিয়ে দেবো। এইবার এখানে দিয়ে দেবো যে মশলা অর্থাৎ পাউডারটা আমি রেডি করেছিলাম, সেখান থেকে বেশ কিছুটা দিয়ে দিলাম। দেওয়ার পরে খুব ভালোভাবে আমি বিট গাজরের সঙ্গে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন, একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেবো, যাতে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। প্রায় 10 মিনিট বাদে ফিরে এলাম। আপনারা দেখুন, বিট গাজর কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি একটা ম্যাশারের সাহায্যে এইভাবে একটু ম্যাশ করে নিচ্ছি, অর্থাৎ ওই 60-70% মতন একটুখানি ভালো করে ম্যাশ করে নিচ্ছি। তো দেখুন, সবজিগুলো কিন্তু একটু গোটা গোটা রেখেছি, এই রকমই টেক্সচার কিন্তু হবে। এইবার এর মধ্যে আমি ভেজে রাখা বাদাম আর নারকেলগুলো দিয়ে দিলাম। নারকেলগুলোকে আমি আবারও বলছি লাল লাল করে ভেজে নিয়েছি, আর বাদামগুলোকে ভেজে একটুখানি জাস্ট ভেঙে নিয়েছি, আধ ভাঙা করে দিয়েছি। তো নারকেল আর বাদামটাকে খুব ভালো করে এবার পুরের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। সব শেষে এবার একটু চিনি দিয়ে দিচ্ছি, যেহেতু ভেজিটেবিল চপ একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে, তার জন্য চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো গল্প করতে করতে কিন্তু আমাদের ভেজিটেবিল চপের পুরটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি একটা থালায় ঢেলে ঠান্ডা করে নিয়েছিলাম। এইবার 2টো বড় সাইজের সেদ্ধ করে রাখা আলু আমি খোসা ছাড়িয়ে রেখেছিলাম, সেটা এরমভাবে ভেঙে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মেখে নেব। তো ভেজিটেবিল চপের পুর কিন্তু একদম রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা,
এইবার হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নেওয়ার পরে চপের আকারে আমি এরকম লম্বা লম্বা করে গড়ে নিচ্ছি। আপনারা চাইলে গোল গোল করেও করতে পারেন, কিন্তু দোকানে ভেজিটেবিল চপ যেহেতু লম্বা টাইপের শেপের হয়, তার জন্য আমি সেরমভাবেই গড়ে নিচ্ছি। আমার তো ভেজিটেবিল চপ খেতে বেশ ভালোই লাগে। তোমাদের কাদের কাদের ভেজিটেবিল চপ খুব প্রিয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর বর্ষাকালে এরকম বিকেলবেলা যদি চায়ের সঙ্গে গরম গরম ভেজিটেবিল চপ বাড়িতে ভাজা হয়, তাহলে তো আর কোনো কথাই হবে না। তো দেখো রেডি করে নিয়েছি। এইবার একটা বোলের মধ্যে আমি ওই 2 টিস্পুন মতন কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম। এর মধ্যে একটুখানি লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে জল দিয়ে একটা স্ল্যারি মতন বানিয়ে নেব, বা একটা ব্যাটার আমি রেডি করে নেব। খুব গাঢ় ব্যাটার কিন্তু হবে না, একটু পাতলাই হবে। তো দেখো এবার এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। তো জলটা দিয়ে ভালো করে এবার একটুখানি মিশিয়ে নিচ্ছি। তো শুধু তো ব্যাটারটা হলে তো হবে না, তার সাথে সাথে কিন্তু ব্রেড ক্রাম্বসও লাগবে। তো ব্রেড ক্রাম্বসটাও আমার বাড়িতে বানানো, এর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে। তো এইবার আমি চপগুলো রেডি করে নেব। তো ব্রেড ক্রাম্বস আর ব্যাটার আমি রেডি করে নিয়েছি। এবার একটা করে ভেজিটেবিল চপ এইরকম ব্যাটারের মধ্যে একটুখানি দিয়ে ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে ভালোভাবে লাগিয়ে নেব। আর আমি কিন্তু ডবল কোটিং করব। ডবল কোটিং করলে কি হয়, খুব মচমচে হয় আর খেতেও খুব ভালো হয়, কোটিংটাও ভালো হয়। তো এইভাবে একটুখানি চেপে চেপে ব্রেড ক্রাম্বস লাগিয়ে নিয়ে আবারও একটুখানি ডুবিয়ে দিলাম ব্যাটারের মধ্যে, দিয়ে আবারও ব্রেড ক্রাম্বস লাগিয়ে নিলাম। তো এইভাবে আমি সব কটা রেডি করে নেব। তো এবার কড়াইতে রাইস ব্রান অয়েল গরম করে নিয়েছি। এবার গরম তেলের মধ্যে আমি ভেজিটেবিল চপগুলো এইভাবে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার একটু সময় নিয়ে লাল লাল করে ভেজে নেব। আমি ফ্লেমটা কিন্তু এখানে মিডিয়াম টু হাইতে রেখেছি। তো এইভাবে এবার সব কটা ভেজিটেবিল চপ আমি ফ্রাই করে নিচ্ছি। আর দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো বেশ কিছুটা সময় নিয়ে আমি কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব। বাকি ভেজিটেবিল চপগুলোও আমি ভাজতে দিয়ে দিয়েছিলাম। তো দেখো গল্প করতে করতে কিন্তু এগুলোও ভাজা হয়ে গেছে। তো ভেজিটেবিল চপের রেসিপিটা তোমাদের কেমন লাগলো বা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু আপনাদের কমেন্টের আশায় থাকবো। তো ভেজিটেবিল চপগুলো কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার এগুলো গরম গরম সার্ভ করব। আজকের রেসিপি আমিষ ভেজিটেবিল চপের রেসিপি আমার একদম রেডি। ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন। তার পাশাপাশি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।